বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি যাত্রায় অংশ নিলেন কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার দুই চেয়ারম্যান কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষ। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য, অন্যান্য কাউন্সিলর নেতৃত্ব ও কর্মীরা। হাজিনগর ছাইগাদা ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়ে হালিশহর খাসবাটি প্রভাত সংঘ ময়দানে এসে শেষ হয়। এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মের প্রধানরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিলে পা মিলিয়ে বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশ হচ্ছে সেকুলার দেশ। তো সর্বধর্ম সমন্বয়ে আমরা যে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আজকে দেখেছেন সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। তো আমাদের ভারতবর্ষ 140 কোটি মানুষের ভারতবর্ষ, তাই আমাদের ভারতবর্ষ 140 কোটি মানুষের ভারতবর্ষ। কোনো অশুভ শক্তি যদি মনে করে ভারতবর্ষকে ঐক্যটাকে নষ্ট করে দুঃখ করার চেষ্টা করবে, সেটা করতে পারবে না। কারণ আমরা জানি আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি, এটাই আমাদের ভারতবর্ষ। আজকে বিরোধী দলনেতা দুদিন আগেও বলেছে যে এই মিছিলটা করছে চোরদের নিয়ে, যত চোর চুরিদার যারা আছে তাদের নিয়ে মিটিং। এই বাংলার লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের চুরি তিনিই করেছেন, সেজন্য তিনি ভালো বলতে পারবেন চোর। এত মানুষ যদি রাস্তায় বেরিয়ে থাকে আর বাংলার মানুষকে, বাংলার মা বোনকে তিনি সেটা অপমান করেছেন। মানে এত মানুষ পথে নেমেছেন, রাস্তায় নেমে সবাইকে তিনি যখন চোর বলছেন, তাহলে আপনি বুঝে নিন তাদের কি অবস্থা হবে সামনে 24-এ। বিরোধীরা বলছে যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে এই যে সংহতি মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা রাম মন্দিরের বিরোধিতা করা, কি বলছে? না, আমি তো প্রথমে বলতে চাই কি, রাম বনবাস হয়েছিল 14 বছর, 500 বছর নাকি রামকে আসতে লেগেছে। তা আমি বলতে চাই, যেখানে রাম মন্দির ছিল সেখানে তো রামের পুজো হতোই, তখন নতুন করে স্থাপনের কোনো ব্যাপার নেই। আমি এটা বলতে চাই যে 500 বছর আগে যে কোথায় উনি ছিলেন সেই অ্যাড্রেসটা কি ওনারা বলতে পারবেন? এটা হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা, মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করা করছে। এটা 2024 ভারতবর্ষে 140 কোটি মানুষ তার জবাব দিয়ে দেবে। এই যে সংহতি মিছিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কিছুক্ষণ আগে বিধায়ক সাহেব বললেন, এবং আপনাকে একটা কথা বলি, ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন একমাত্র ওয়েস্ট বেঙ্গল রয়েছে যেখানটায় প্রত্যেকটা সেক্টর খালি মানুষকে পরিষেবা নয়, এবং তার হেরিটেজ এবং কালচারটাকে অটুটভাবে রাখা, এবং কারোর যেন ধর্ম তাদের পালন করতে গিয়ে যেন সেন্টিমেন্টাল ইস্যু না হয়, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। এবং আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেক জাতির মানুষরা যারা রয়েছে তারাও কিন্তু সাথে রয়েছেন, এবং তারাও কিন্তু সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছেন। কেন এই কারণেই আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক এবং সেকুলারিজম কান্ট্রি, এবং সেই জায়গায় আমরা এই ভেদাভেদের রাজনীতির মধ্যে নেই। আমরা যে এক, এবং হিন্দুত্ব যে ভাগ করে সেই যেন জিনিসটা না আসে মানুষের মধ্যে। সনাতন ধর্ম কিন্তু এটা লেখা নেই যেখানে কাউকে বিভাজন বা ভাগ করার রাজনীতি রয়েছে। তো সেই জায়গায় আমাদের একটা জিনিসই ফলো রাখতে হবে, কারো যেন সেন্টিমেন্টাল ইস্যু না হয়, এবং সবাই যেভাবে আমরা ভাইচারা হয়ে রয়েছি সেটাই যেন আমরা ঠিক মতন পালন করতে পারি। কারণ আপনারা দেখেছেন বাংলায় প্রত্যেকটা উৎসবে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু পালন করি। দুর্গাপুজো বলুন, সেখানে মুসলিম ভাই বলুন, খ্রিস্টান ভাই বলুন, পাঞ্জাবি ভাই বলুন, বাকি যারা জাতি রয়েছে তারা আসে, এবং তাদেরও উৎসবে কিন্তু আমরা সমানভাবে কিন্তু সেভাবে যাই এবং উৎসব পালন করি। তো এই কালচার হেরিটেজ যেন আমাদের মধ্যে কখনো বিবাদ না হয়, সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু একটা মডেল সেট করছে, যেটা সারা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আর আশা করি মানুষ এটা অবভিয়াসলি এটাকে অ্যাকসেপ্ট করবে। দাদা, এটা কি একটা আপনার কাছে জিজ্ঞাসা করি, এটা কি রাম মন্দির প্রতিষ্ঠার কি বিরোধিতা? দেখুন, অবভিয়াসলি না। আমরা হিন্দু, আমরা নতমস্তক করে প্রণাম জানাই। মন্দির আজকে ওনারা ইনোভেশন করেছেন, বাট সবথেকে বড় ব্যাপার, কেউ মন্দির উদ্ঘাটন করে আর যদি ভেদাভেদে রাজনীতি করে সেটার মধ্যে আমরা নই। কেন আমরা বিশ্বাসী মানুষকে একসাথে নিয়ে চলা, মানুষকে পরিষেবা দেওয়া। আমরা একটা জিনিস জানি, মানুষকে পরিষেবা দিলে পরে আল্লাহকে পরিষেবা দেওয়া, ভগবানকে পরিষেবা দেওয়া,
জিসাস খ্রাইস্টকে পরিষেবা দেবে এবং বাকি যেই দেবদেবতা রয়েছে সকলকে এই পরিষেবা দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন, মাননীয় সুবোধ অধিকারী আমাদের সকলের লিডার বীজপুর বিধানসভার, তিনি যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, আমরা সকলে নিচুতলার যারা কর্মীরা রয়েছে সকলে পায়ে পা মিলিয়েছে। সাধারণ মানুষ দেখেছেন রাস্তার দুধারে কিভাবে দাঁড়িয়েছিলেন এবং প্রতিটা মন্দির রাস্তায় আসতে গিয়ে যেটুকু রাস্তা পড়েছে, যতগুলো মন্দির ছিলেন, সে বজরংবলী মন্দির হোক, মা কালীর মন্দির হোক, মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় কিন্তু প্রতিটা মন্দিরে পুজো দিয়ে তারপরে মিছিলটাকে শেষ করেছেন। বলছি যে এই মিছিলটা কি 24-এর কোনো চমক দেওয়ার জন্য? না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হয় যেটা চেয়েছেন, ভারতবর্ষে যে শান্তি সম্প্রীতি রয়েছে সেটা কখনোই সর্বনাশ না হোক কারোর নিজস্ব পার্সোনাল কোনো রাজনৈতিক দলের নিজস্ব পার্সোনাল এজেন্ডার জন্য। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো আছি, সকলে মিলে মিশে একসঙ্গে, এবং বিশেষ করে বীজপুরে বলতে পারবো হাজিনগরে প্রতিটা উৎসব, সে মুসলিম ভাইদের যে কোনো অনুষ্ঠান হোক কিংবা হিন্দু ভাইদের যে কোনো অনুষ্ঠান হোক, বাঙালিদের দুর্গোৎসব হোক, কালী পুজো হোক, যে কোনো জিনিসে, ছট পুজো হোক, বেঙ্গলি ভাইদের সব আমরা একসাথে কাটিয়েছি, শান্তিপূর্ণভাবে কাটিয়েছি। এখানে যেন এই সম্প্রীতি নষ্ট না হয় সেই জন্য একটা সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সবচেয়ে বড় ভালো লাগার জিনিস এটা আমাদের কাছে যে সুবোধ অধিকারী মহাশয় যখন হাঁটছিল বীজপুরের হাজিনগর থেকে, মানুষ রাস্তার দুধারে থেকে আশীর্বাদ করছিল, এটা সবচেয়ে বড় জিনিস।